সাহেবের ওই দিনকে রাত্রে, যেদিনকে 10 তারিখ খুন হয় রাজ্জাক খাঁ, রাইট সাইড, লেফট সাইড, ব্যাক সাইড, ফ্রন্ট সাইডে যারা ঘিরে ছিল সরকার সাহেবকে, যে সমস্ত দলের তার দলের নেতা কর্মীরা, এদের মধ্যেও অনেকের নাম দেখবেন আগামী দিনে আসতে পারে এই খুনের সাথে, তৃণমূলের কর্মীকে খুনের সাথে যুক্ত। তৃণমূল নেতা খুনে প্রথম গ্রেপ্তার, যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি তৃণমূল নেতা, যিনি খুন হয়েছিলেন তিনি তৃণমূল নেতা। তৃণমূল নেতৃত্ব অভিযোগ করছিল যে আপনার দল আপনার গ্রেপ্তারি দাবি জানাচ্ছিল, সেই জায়গা থেকে আমরা ইতিপূর্বেই বলে দিয়েছি এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। আব্দুর রেজ্জাক খাঁ যে আছে তাকে তার দলের লোকেরাই খুন করেছে। ঈর্ষার কারণ হতে পারে বা অন্য কোনো লেনদেন বা অর্থনৈতিক কারণ থাকতে পারে। তবে কী কারণে খুন হয়েছে আর কারা খুন করতে বলেছে এটা ইনভেস্টিগেশন অফিসার যারা আছেন তারা আগামী দিনে নিশ্চিতভাবে ডিসক্লোজ করতে পারবে। তবে খুন হওয়ার সাথে সাথেই শওকত মোল্লা যেভাবে নওশাদ সিদ্দিকী বা আইএসএফকে দেখে দেওয়ার চেষ্টা করছিল, তার পরিবার পরিজন কিন্তু এই অসত্য জিনিসের উপরে পানি ঢেলে দিয়েছে, তা স্বীকার করে নিয়েছে। আর বাস্তব কথাই বলেছে যে গ্রামে বুথের স্তর থেকে শুরু করে বিভিন্ন স্তরে আইএসএফের সাথে ওই রেজ্জাক খাঁর সৌজন্যতার রাজনীতি ছিল, কোনো হিংসা ছিল না। তারপর আমি বলছি, আমি ভাঙড়ের একজন বিধায়ক হিসাবে রেজ্জাক খাঁর কী দল, কোন কে আছে, তার থেকে বড় কথা আমি কোন দলের চেয়ারম্যান, আমার সব থেকে পরিচয়, আমি ভাঙড়ের বিধায়ক। আমি চাইব রেজ্জাক খাঁর পরিবার বিচার পাক, যারা যারা এই খুনের সাথে যুক্ত তারা প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি পাক। আমরা দেখলাম বেশ কিছু ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে গ্রেফতার হয়েছে তিনি আবার শওকত সাহেবের ঘনিষ্ঠ। যে খুন হলো সেও শওকত সাহেবের ঘনিষ্ঠ, যে খুন করেছে যাকে এখন অ্যারেস্ট করেছে সেও শওকত সাহেবের ঘনিষ্ঠ। এখন শওকত সাহেব যাবে কোথায়? আমি অন ক্যামেরা বলছি, যদি শওকত সাহেবকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা যায় এই খুনটার বিষয়ে, তাহলে অনেক রহস্য উন্মোচন হতে পারে। এবং সাথে সাথে বলছি, শওকত সাহেবের ওই দিনকে রাত্রে, যেদিনকে 10 তারিখ খুন হয় রাজ্জাক খাঁ, রাইট সাইড, লেফট সাইড, ব্যাক সাইড, ফ্রন্ট সাইডে যারা ঘিরে ছিল সরকার সাহেবকে, যে সমস্ত দলের তার দলের নেতা কর্মীরা, এদের মধ্যেও অনেকের নাম দেখবেন আগামী দিনে আসতে পারে এই খুনের সাথে, তৃণমূলের কর্মীকে খুনের সাথে যুক্ত। শওকত মোল্লা সাহেব আজকে যেটা জানিয়েছেন যে গ্রেফতার হয়েছে সে তৃণমূলের কেউ না এবং এর পিছনে আইএসএফ এর ষড়যন্ত্র আছে। গ্রেফতার হচ্ছে, নামটা কি? মোফাজ্জেল মোল্লা 2023 নির্বাচনে আমাদের কর্মীদের দিকে গুলি ছুঁড়েছিল, আমাদের এক কর্মী শহীদ হয়েছিল, একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে, একটা কর্মীর পা কেটে বাদ দিতে হয়েছে ওই চালতাবেরিয়ার অঞ্চলে। এই মোফাজ্জেল মোল্লা গুলি চালিয়েছিল। এই রাজনৈতিক পরিচয় হচ্ছে তৃণমূলের। ফ্যামিলিকে জিজ্ঞাসা করবেন সেও বলবে, ওকে জিজ্ঞাসা করুন ও বলবে। এবার আসা যাক, এই মোফাজ্জেল মোল্লা কিন্তু একজন প্রফেশনাল কিলার বললেও কম হবে। 2009 সালে খুনের অভিযোগের নামে আছে, বিভিন্ন সময় একাধিক খুনের অভিযোগের নামে আছে। শওকত মোল্লার ছত্রছায়ায় থাকতো। আমি এটা বলছি, সিডিআর যদি বার করা যায় শওকত মোল্লা লোকেশান আর এই খুনির লোকেশান, বা 1 নম্বর ব্লকের কিছু নেতা, 2 নম্বর ব্লকের কিছু নেতাদের সিডিআর যদি চেক করা যায়, দেখবেন ম্যাচ করছে কাছাকাছি সব। কেন? তাহলে কি করছিল? এখন শওকত সাহেব যে কথা বলে ফেলেছে আর উগলাতে পারছে না, মানে প্রত্যাহার করতে পারছে না, ওই জন্য কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে আইএসএফ ঠেলতে হচ্ছে। কিন্তু ক্যালকাটা পুলিশের সিপি মনোজ বর্মা স্যারের সম্পর্কে যতটুকু আমি জানতে পারলাম, তিনি যে ইনভেস্টিগেশনের মধ্যে ঢুকে যায়, তিনি একজন এফিসিয়েন্ট অফিসার। আশা করছে যে তিনি সঠিক উন্মোচন করবে এবং ভাঙড়ের একজন ভোটার, যাতে ভোটারকে যে খুন করেছে তার পরিবার নাই পাবে। সত্যিকার আমি হতভম্ব হয়ে যাচ্ছি, আমি এত ব্যথিত যে একটা মানুষকে খুন করে দেবে। মানে রাজনীতিটা কোন জায়গায় পৌঁছাচ্ছে? এতদিন